আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বাবস্থায় আল্লাহর শুকর যেন আদায় করতে পারি আল্লাহর কাছে। সেজন্য সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যতক্ষণ দুনিয়াতে রাখছেন যেন আপনার শুকর আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশটা। আমাদের বাংলাদেশটা আমি যেতটুকু দেখছি, আমি বর্তমানে যে কান্ট্রিতে আছি, বাট শুধু এই কান্ট্রিটাকেই আমি যতটুকু দেখি আমার এই চোখে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, মুসলিম কান্ট্রি। এখানে একটা জিনিস কি, তারা আজান হইলে নামাজ পড়ে, তারা নামাজে দেরি করে না। আর আমাদের বাংলাদেশে সকল কাজ শেষ কইরা, গোসল কইরা, সংসারের সব কাজ শেষ কইরা নামাজ পড়তে যায়, দেখা যায় 2টা হইতে 2:30 3টা বাইজা আসে। আসলে এটা আমাদের উচিত না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তার গোলামির জন্য। যখন মসজিদে আজান হয়ে যায় তখন আল্লাহর ডাকের সাথে সাথে সাড়া দেওয়াটাই আমাদের উত্তম। তিনি বড়, তিনি মালিক। আমরা যারা সাধারণ মুসলিম, হয়তো আমরা ওইরকম কোরআন সম্বন্ধে জানি না, বা কোরআনের কোনো বড় সূরা মুখস্থ আমাদের নাই, কিন্তু আমরা একমাত্র আল্লাহকে ডাকি। তো মনের বিশ্বাস, মনের জোর আল্লাহর কাছে, একমাত্র নিজের অন্তরের বিশ্বাসটাই ঈমান। আর আল্লাহর প্রতি যে ভালোবাসা, যে বিশ্বাস, নামাজ পড়াটাই টাইম মতো আজান হইলে এটা ঈমানের পরিচয়। এর মধ্যে বরকত আছে, এর মধ্যে আল্লাহর রহমত আছে। এখন বর্তমানটা সব জায়গায় খারাপ, সব দেশেই ভালো মন্দ মিলে আছে, কিন্তু কম আর বেশি। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেশি, অনেক বেশি। এতটা তফাৎ, ভাবতে গেলে অনেক কষ্ট হয়। এক প্রকার একটা হিংসাও বলতে পারেন, কিন্তু ওই রকম হিংসা না, দেখার সূত্রে যেটা চোখে দেখি সেটার জন্য বলছি। এই দেশে দেখেন, ওরা খাবার যেমন খায়, খাবার তেমন একটা দেখা যায় ওরা ভালো করে পাক করতে পারে না, কিন্তু ওদের প্রতিদিনই মুরগি, গরু, গরুর মাংস, মুরগির মাংস বা একটা আইটেমের মাছ ওরা প্রতিদিনই খায়। আর আমাদের বাংলাদেশে মানুষ 1 বছর 1 কেজি মাংস কিনা খাওয়ার মতো মধ্যবিত্তদের দেখা যায় হয়ও না। এই দেশে এরকম ঘরবাড়ি, একটা ছেলে একটা মা যদি থাকে, তাদের দেখা যায় 4টা 5টা রুম, তাদের দেখা যায় 5টা 6টা আপনার টয়লেট, অল এভরিথিং সুন্দর। এমন কোনো দেখা যায় না, এমন কোনো বাড়িতে যে 2টা গাড়ি না আছে। আমি এটা হিংসার কথা বলছি না, বাট আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এই দেশে কাউকে দেখা যায় না যে রিজিকের জন্য বা চাকরির জন্য, কাজের জন্য এরকম পেরেশানি। আমাদের বাংলাদেশটায় যেরকম পেরেশানি,
চিন্তা করলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় যে আমরা যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবার, আমরা থাকতে চাই পর্দার আড়ালেই থাকতে চাই, আমরা প্রকাশ্যে আসতে চাই না। আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ যেভাবে তার পবিত্র কোরআনে চলতে বলেছেন, চেষ্টা করি এরকমভাবে চলার জন্য, যেন চলতে পারি। আমরা দুনিয়াতে অত বিলাসিতা চাই না। 3 বেলা 3 মুঠো ভাত খাইয়া জীবনটা কোনোরকমভাবে আল্লাহর গোলামি করে কাটাইতে পারলেই আমাদের শান্তি। এটা হচ্ছে শান্তি। আমরা সুখ চাই না, রাজপ্রাসাদ চাই না। কিন্তু তারপরও দেখেন, এই দেশের তুলনায় বাংলাদেশ সব দিকেই আমাদের কোনো, যদি ওরা আমাদের ভাষাগুলো বুঝতো, জানতো, তাহলে সকল মুসলিম কান্ট্রির দেশ থেকে আমাদের অনেক অনেক অপমান ওরা আমাদের করতো। কিন্তু আলহামদুলিল্লাহ ওরা আমাদের ভাষাটা জানে না, বোঝে না দেখা। আমাদের দেশে যে একটা 5 বছর, 3 বছর, 7 বছর, 10 বছর একটা মেয়ে ধর্ষণ হয়, এইগুলা আমি দেখি না যে এই দেশে এরকম একটা পর্দার, মুসলিমদের একটা পর্দার সিস্টেম থাকা দরকার। থাকলে সেটার জন্য ভালো হয়, সেটা অনেক ভালো জিনিস। কিন্তু প্রকাশ্যে আর সবসময় ওপেনে চলাফেরা আসলে ক্ষতি ছাড়া কিছুই না। শয়তান ধোকাই দেয়, শয়তান খারাপই করে, ভালো করে না। ওদের দেশে এত বড় বড় দেয়াল করা চারপাশে, বাইরে থেকে কাউকে দেখা যায় না। একটা মহিলা যদি ভিতরে আসে, তাও কলিং বেল দিয়ে তারপরে আসে। আর আমাদের দেশে আমরা মনে করি আমরা সরাসরি কথা বলতে পারলে, পাশে বইসা কিছু খাইতে পারলে, কথা বলতে পারলে এটা আমাদের জন্য ভালো। আসলে এটা অনেক ক্ষতি হয়, একটা ছেলের জন্য ক্ষতি, একটা মেয়ের জন্য ক্ষতি। এই কারণে আমাদের দেশে অনেক ধর্ষণ হয়, অনেক। কেন আজ কত কষ্ট করে ছেলে মানুষরা বিদেশ করে টাকা ইনকাম করে কষ্ট করে পাঠায়, অথচ কিছু সময়, কিছু বছর গেলে দেখা যায় তার ওয়াইফটা অন্যজনের সাথে সম্পর্ক করছে। আসলে সব কিছু এটা একটা পর্দার বিধান না থাকাতে, ঘরোয়া একটা ব্যবস্থা না থাকাতে আমরা দইরা নিছি আমাদের পাশের যে কান্ট্রি, ভারতের কান্ট্রির চলাফেরাটা তাদের মতো আমরা চলতে চাই, ইহুদিদের মতো ওপেন চলতে চাই। এগুলা খারাপ করে, কখনোই কোনো দিন ভালো করতে পারে না এগুলা। যদি আজকে আমাদের দেশে বড় বড় মানুষগুলা, আমাদের দেশের সরকার যদি ওইরকম মুসলিম রাষ্ট্র হিসাবে ওইরকম কোরআনের আইন অনুযায়ী যদি আমাদের এরকম ঘরের ব্যবস্থা করে দিত, বা একটা পর্দার ব্যবস্থা করতো যে না এরকম ওপেনে চলা যাবে না, তাহলে এতটা মানুষ নির্যাতিত হইতো না, এতটা কষ্ট করতো না। ওরা সব সময় আপনার মাংস ছাড়া ওদের অন্য কোনো খাবার নাই। ওরা, আমি প্রত্যেকটা মানুষকে, ফ্যামিলিকে দেখি, ওরা একই রকম চাল খায়। কই কেউ তো কম দামি, কেউ তো বেশি দামি খায় না। ওদের এত বিলাসিতা, এত বিলাসিতা। ওরা যে ঘর পরিষ্কার করার জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করে, আর আমাদের ডাল ভাত খাইতে আমরা সেই টাকাটা পাই না। ওরা একটা টয়লেটে যেই মেডিসিনগুলো ব্যবহার করে, অথচ আমরা একবেলা ভাত খাওয়ার টাকাও আমাদের নাই। এত তফাৎ কেন? কেন এত তফাৎ? অনেক ভাবা যায় না যে এত তফাৎ কেন। ওদের দেশে যদি একটা ছেলে হোক, একটা মেয়ে হোক, যদি 2 ঘন্টার জন্য বের হয়, তাও মায়ের মাথায়, মায়ের হাতে চুমু খেয়ে বের হয়। আবার আইসা মাকে সালাম দেয়, মার মাথায় চুমু খায়, মার হাতে চুমু খায়, মাকে সম্মান করে। আর আমাদের দেশে মাকে বাবাকে বোঝা মনে হয়। আসলে আমরা মুসলিম দাবি করি, কিন্তু আমাদের মুসলিমের যে নিয়ম নীতি চলাফেরা,
এগুলো আমরা পালন করি না। আমরা শুধু নামেরই মুসলিম। তাহলে আমাদের সাহায্য কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে? মালিক যেভাবে নিয়ম করছে, আমরা সেই মালিকের দেখানো রাস্তায় মালিকের নিয়ম মতো কি চলি? চলি না। আমরা মনে করি হ্যাঁ মুসলিম, কিন্তু আমাদের মধ্যে মুসলিমের একটা কাজও নাই। হয়তো দেখা যায় আমরা 100 জনের মধ্যে 10 জন হয়তো একটু চলার চেষ্টা করি, আরও 90 জন চলেই না। তাহলে কীভাবে আল্লাহর সাহায্য আমাদের আসবে? এখানে কি ইসলামের বিলুপ্ত হয় নাই? ইসলাম কি দূরে সরে যায় নাই? কিন্তু আমরা ইসলাম মানি, ইসলামের শান্তি আমাদের নাই। ইসলামের শান্তিকে আমরা খুঁজি না, এর জন্য আজকে আমাদের এত কঠিন পরিণতি। তো যাই হোক, অনেক তফাৎ। আমি পরবর্তী আরও কথা বলবো। আমি সবাইকে বলবো, আমরা সাধারণ যারা আছি, সাধারণ মুসলিম যারা আছি, আমরা নামাজটাকে গুরুত্ব দিই। আজান হইলেই নামাজটা পড়ার চেষ্টা করি। দুনিয়ার ব্যস্ততা একটু কম করি। সময় চলে যাচ্ছে, কবরের দিন, কবরে 1 পা 2 পা করে আগায়া যাইতেছি। সেই চিন্তা করি না, আসল বাড়ির ঠিকানা খুঁজি না। শুধু দুনিয়া 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 ছাড়া যেন আর কিচ্ছু নাই। আমি সবার জন্য এই কথাগুলা বললাম। আমার এই কথাগুলা আপনারা একটু শুনেন, একটু আল্লাহকে স্মরণ করেন, একটু নিজের কথা স্মরণ করেন। নিজের আযাব নিজেকেই ভোগ করতে হবে। ভালো হইল সেটা নিজের, কষ্ট হইল সেটাও নিজের। এই ভাগ কেউ নিবে না। তাই আমরা চেষ্টা করি, আমরা মুসলিম হিসাবে মুসলিমদের মতো একটু চলাফেরার, একটু ইসলামের সাথে শান্তিকে খুঁজি। শান্তি চাই, সুখ চাই না। আমার কথাগুলোতে যদি ভুল হয় তাহলে আমাকে মাফ করে দিয়েন। আল্লাহ যেন আমাকে ভালোবাসেন। আমি সর্বাবস্থায় তার আশ্রয় কামনা করি, আমি যেন তাকে পাই। আল্লাহ যেন জীবনে একবার হলেও ঘুমের ঘরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখায়। আমি তার কাছে চাই। আল্লাহ আমার দোয়াগুলো আপনি কবুল করেন। আপনার জন্য আমি কথা বলি, দ্বীনের জন্য কথা বলি, ইসলামের জন্য কথা বলি মালিক। শুধু আপনাকে পাইবার আশায়। ইয়া আল্লাহ।